সাবেক সফল তিনবারের প্রধানমন্ত্রী, বিএনপি চেয়ারপারসন এবং মাদার অফ ডেমোক্রেসি দেশনেত্রী বেগম খালেদা জিয়া দীর্ঘ আন্দোলন সংগ্রামে যে তেনার কিন্তু ঐতিহাসিক ভূমিকা ছিল। এরশাদ বিরোধী আন্দোলন থেকে শুরু করে অদ্যবধি পর্যন্ত তিনি রাজপথে আমাদেরকে যেভাবে অনুপ্রেরণা দিয়েছে, আমরা যেভাবে বেগম খালেদা জিকে অনুসরণ করে ওনার পথ চলেছি। আসলে আজকে উনি নেই, আমরা আসলে নেতৃত্ব শূন্য বলবো না, নেতৃত্ব শূন্য বা আমরা কিন্তু শোকে শোকান্বিত এবং আমরা বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা করি এবং আমরা ওনার মরহুমের কবর জিয়ারত করতে এসেছি, ফাতেহা পাঠ করছে। ওখানে লাখ লাখ লোকের আমরা দেখেছি যখন উনাকে দাফন করা হয়েছে, দাফনের পরে বা যে ওনার জানাজায় তার বহিঃপ্রকাশ আমরা দেখেছি। বেগম খালেদা জি যে ঐতিহাসিক নেতৃত্ব, বেগম খালেদা জি শুধু বাংলাদেশের নেতৃত্ব ছিল না, তিনি এশিয়া মহাদেশের আমি মনে করি সবচেয়ে জনপ্রিয় এবং সর্ববৃহৎ রাজনৈতিক দলের নেতৃত্ব দিয়ে আসছিলেন। তিনি সারভুক্ত শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সারভুক্ত দেশগুলোকে নিয়ে তিনি বাংলাদেশের যে উন্নয়ন বা বাংলাদেশের যে মহাপরিকল্পনা সেটা বাস্তবায়ন করতে চেয়েছিল, কিন্তু কিছু দুষ্কৃতিকারী বা দেশি বিদেশি ষড়যন্ত্রের কারণে সেদিন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান শহীদ হতে হয়েছে। আজকে আমরা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অনুপস্থিতিতে যে বেগম খালেদা জি একটা গৃহিণী থেকে বেগম খালেদা জি যে বাংলাদেশে না এশিয়ার সবচেয়ে এত জনপ্রিয়তা অর্জন করবে, সেটা আসলে আমরা আজকে উনি মৃত্যুর পরে কিন্তু আমরা সেটা অনুধাবন করেছি। এখানে দল মত নির্বিশেষে অনেক রাজনৈতিক দলের মতপার্থক্য আছে বা ভিন্ন মতের বিভিন্ন পথের মানুষ আছে, ঠিক আছে, কিন্তু তারপরেও বেগম খালেদা জিয়ার কিন্তু জানা যায় মানুষ যে ঐতিহাসিকভাবে যে লাখ লাখ লোকের সমাগম হয়েছে, সেটা এক কোটির অধিক আমরা দেখেছি, বিভিন্ন মাধ্যমে আমরা জানতে পেরেছি এবং সেটা আসলে এটা ঐতিহাসিক। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পরে বেগম খালেদা জিয়া জানাজা মানুষ যেভাবে শ্রদ্ধা, ভালোবাসা, আন্তরিকতা এবং দেশপ্রেমের কারণে বেগম খালেদা জির কিন্তু জানাজা এত লোক হয়েছে। আমি মনে করি বেগম খালেদা জিয়া থেকে আল্লাহ যেন জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করে এবং বেগম খালেদা জিয়ার পথ অনুসরণ করে বা তার আদর্শকে সামনে রেখে আমরা পথ চলতে চাই। যেমনিভাবে আমরা 16-17 বছর ফ্যাসিস্টদের বিরুদ্ধে গোটা রাষ্ট্র ব্যবস্থা আমাদের বিরুদ্ধে ছিল, তারপরে আমরা কিন্তু পিছু হটি নাই বা আমাদের আদর্শিক কারণে বা সঠিক নেতৃত্বের কারণে সেদিন আমরা ফ্যাসিবাদের বিদায় হয়েছে। আমরা ফ্যাসিবাদের বিদায় হওয়ার পরে আমরা দেখেছি এখন নির্বাচনমুখী আসছে। আমরা অন্তত তারেক রহমানের নেতৃত্বে বা তারেক রহমানের বলিষ্ঠ নেতৃত্বে আমি মনে করি আজকে আমাদের যে 12 ফেব্রুয়ারি যে নির্বাচন, সেই নির্বাচনে জনগণের ব্যালটের মাধ্যমে জনগণ তার সংখ্যাগরিষ্ঠতার মাধ্যমে বিএনপিকে বিজয় করবে এবং সেই বিজয়ের মাধ্যমে আমাদের যে অসমাপ্ত কর্মকাণ্ড বেগম খালেদা জিয়ার রেখে যাওয়া কর্মকাণ্ড, সেটা আমরা বাস্তবায়ন করব এই প্রত্যাশা করছি।